قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। একটু জবান ছেড়ে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও রাসূল আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবেসে তার সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে তারা যেন ফাত্তাবিউনি, আপনি রাসূলকে তারা যেন পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে। আপনি এই কথা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। তাহলে আল্লাহর রাসূলকে বাদ দিয়ে, তাকে অনুসরণ করা বাদ দিয়ে, যদি আমরা আল্লাহকে শুধু মেনে নেই, আল্লাহর রাসূলকে আমার জীবনের প্রতিটি অঙ্গনের অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ না করে যদি আমি সারাদিন সিজদার মধ্যে পড়ে থাকি, তাহলে এই আয়াত অনুযায়ী বলেন তো দেখি, আমি কি আসলেই একজন মুমিন হতে পারবো কিনা? সবাই বলেন পারবো কিনা? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করে তিনি স্পষ্ট কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে পৃথিবীর নবী রাসূলদেরকে প্রেরণ করার যে একটি ধারা তিনি বর্ণনা করেছেন, পৃথিবীতে নবী রাসূলদেরকে যে প্রেরণ করেছেন তারা কোন পন্থা অবলম্বন করেছেন সেটি জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ويكون الرسول عليكم شهيدا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ তাআলা বলেছেন, আমি যত নবী রাসূলকে প্রেরণ করেছি, নবী রাসূলদের একটা চরিত্র ছিল, তারা মধ্যম পন্থা অবলম্বন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই রাসূলগণ যাতে করে তোমাদের জন্য এক একজন এক একটা সাক্ষ্য হতে পারে, রাসূলগণকে তোমাদের জন্য সাক্ষ্যদাতা হিসেবে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। এবং এই রাসূলগণ হলো ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এই রাসূলগণ হলো তোমাদের জন্য সাক্ষ্যদাতা। পড়েন সুবহানাল্লাহ। শাহাদাত আলান নাস, রাসূলগণকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন শাহাদাত আলান নাস করে। শাহাদাত আলান নাস খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। শাহাদাত আলান নাস হলো মানুষের জন্য বাস্তব সাক্ষ্য। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ এমনভাবে উপস্থিত হয় যেন তার উপস্থিত হওয়াটা মনে হয় যেন অনেক কথা, অনেক কিছু বহন করে। পড়েন সুবহানাল্লাহ। কি বলেন? কিছু কিছু মানুষ এমনভাবে দৌড়ে এসে আমাদের সামনে উপস্থিত হয়, মনে হয় যেন সে আমাদেরকে এমন কিছু হতাশার কথা কিংবা ভয়ের কথা শোনাতে চায়। কি বলেন? ঠিক কিনা? এই পৃথিবীর রাসূলেরা যারা এসেছেন তারা হলেন আমাদের সামনে শাহাদাত আলান নাস, বাস্তব সাক্ষ্য। তাদের চরিত্র,
তাদের আচরণ, তাদের অ্যাক্টিভিটিস, এই সব কিছু হলো পৃথিবীবাসীর জন্য শাহাদাত আলান নাস, বাস্তব সাক্ষ্য। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে তিনি একটি বাস্তব সাক্ষ্য দিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আচরণের মাধ্যমে তার সিরাত এমনভাবে তিনি রচনা করেছেন, এমনভাবে তিনি তার জীবন পরিচালনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র, এই সিরাত, এই জিন্দেগি নিয়ে পৃথিবীর কোনো মানুষ কোনো প্রকার সন্দেহ করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। যেই মানুষের চরিত্র নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ নাই, তার চরিত্রটা হলো মানুষের জন্য একটা দাওয়াত, একটি আদর্শ। পড়েন সুবহানাল্লাহ। এটি হলো শাহাদাত আলান নাস, মানুষের জন্য বাস্তব সাক্ষ্য। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বাস্তব সাক্ষ্য হলেন শোনেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ওগো আম্মা জান, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারটা কেমন ছিল, চরিত্রটা কেমন ছিল? একজন স্বামীর চরিত্র কেমন সবচাইতে ভালো জানেন তার স্ত্রী, আবার স্ত্রীর চরিত্র কেমন এটি সবচেয়ে ভালো জানেন তার স্বামী। কি বলেন ঠিক কিনা? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ও আল্লাহর নবীর সাহাবারা, তোমরা কি বিশ্বনবীর সিরাত, বিশ্বনবীর বায়োগ্রাফি, বিশ্বনবীর জীবনী তোমরা কি অধ্যয়ন করো না? সুবহানাল্লাহ। তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি আল্লাহর দেওয়া যেই কোরআন রাসূলের উপরে নাজিল হয়েছে, এই কোরআন কি তোমরা তেলাওয়াত করো না? সাহাবা একরাম বেবাচেকা খেয়ে গেলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর নবীর সাহাবারা, বিশ্ব নবীর চরিত্রটা হলো কানা খুলুকুল কুরআন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর গোটা জিন্দেগি, রাসূলুল্লাহর জীবনের বায়োগ্রাফি, তার চরিত্রটা হলো এই 30 পারা কোরআনে কারীম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলেরা এসেছেন বাস্তব সাক্ষ্য হয়ে। এক একজন রাসূল এক একটা বাস্তব সাক্ষী আমাদের জন্য। শুধু তাই নয়, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। ওই রাসূলেরা দাওয়াত দিয়েছেন তার জাতের লোকদের মাঝে, যাতে করে তারা সত্যের দিকে আহ্বান করতে পারেন, উম্মতদেরকে সত্যের দিকে ডাইভার্ট করতে পারেন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মহামানব ছিলেন, আমরা অবশ্যই তাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমরা তাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এই পৃথিবীর বুকে কোনো লেখক, কোনো সাহিত্যিক, কোনো গবেষক, কোনো দার্শনিক, কোনো কবি, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কারো জীবনকে আমরা চোখ বন্ধ করে অনুসরণ করতে পারি না। কারণ হলো তাদের প্রত্যেকের চরিত্রের মধ্যে কিছু না কিছু ভুল ত্রুটি, সন্দেহযুক্ত বিতর্ক থাকার সম্ভাবনা আছে না? না। আমি যার প্রশংসা করছি তার চরিত্র আমি দিনের বেলা একরকম দেখি, রাতের বেলায় কেমন সেটি তো আমি জানি না। কি মানে ঠিক কিনা? অথচ প্রিয় নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলতেন, সাহাবা একরামদেরকে বলতেন, ও আমার সাহাবারা, ও আমার স্ত্রীরা, আমার রাতে এবং দিনে যেই চরিত্র তোমরা দেখতে পাও, এগুলো মানুষের কাছে দিনের বেলায় তোমরা ওপেন সিক্রেট, খোলাখুলি ভাবে মানুষের কাছে বর্ণনা করতে থাকো। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এত কনফিডেন্ট নিজের ক্যারেক্টারের ব্যাপারে আমরা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার পরিবারের লোকদেরকে, আমার দিনের বেলা, আমার রাতের বেলা, আমার যেই চরিত্র তোমরা দেখো, যে আচরণ দেখো, মানুষের কাছে খুলে খুলে বলো, এটিকে আমাদের বলার মতো দুঃসাহস আছে আমাদের? কথা বলেন না, আছে কিনা বলেন? আমাদের নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কনফিডেন্টলি কথা আমাদের জন্য রেখে গেলেন। সুবহানাল্লাহ।
প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, যেহেতু রাসূলের চরিত্রের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, তার জীবন আদর্শ ফলো করার জন্য, অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য, অনুবরণ করে রাখার জন্য একমাত্র তিনি যথেষ্ট। তিনি ছাড়া আর কাউকে তোমরা সন্দেহাতীতভাবে অনুসরণ করতে পারবে না। কোনো নেতাকেও পারবে না। নিজের বাবাকেও সন্দেহাতীতভাবে তুমি আনুগত্য করতে পারবে না। নিজের দলের নেতা, নিজের শায়েখ, নিজের পীর সাহেব, নিজের বুজুর্গ, যাকে আমি আমার আকাবির মনে করি, তাদেরকেও আমরা পরীক্ষা করা ছাড়া কখনো অনুসরণ অনুকরণ করতে পারি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জবান ছেড়ে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও রাসূল আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবেসে তার সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে তারা যেন ফাত্তাবিউনি, আপনি রাসূলকে তারা যেন পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে। আপনি এই কথা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। তাহলে আল্লাহর রাসূলকে বাদ দিয়ে, তাকে অনুসরণ করা বাদ দিয়ে, যদি আমরা আল্লাহকে শুধু মেনে নেই, আল্লাহ রাসূলকে আমার জীবনের প্রতিটি অঙ্গনের অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ না করে যদি আমি সারাদিন সিজদার মধ্যে পড়ে থাকি, তাহলে এই আয়াত অনুযায়ী বলেন তো দেখি, আমি কি আসলেই একজন মুমিন হতে পারবো কিনা? সবাই বলেন পারবো কিনা? আল্লাহ রাসূল বলেন, ফাত্তাবিউনি, আপনাকে যেন ইত্তেবা করে, আপনাকে যেন ফলো করে। ইত্তেবা মানে হলো ফলো করা, ফাত্তাবিউনি ইত্তেবা করা, আপনাকে যাতে তারা অনুসরণ করে, ফলো করে। কিভাবে ফলো করবে? ফলো করার, ইত্তেবা করার একটা উদাহরণ যদি আপনাদের সামনে আমি তুলে ধরি, মনে করেন যেন রাস্তার এই পাশ থেকে ওই পাশে একটা চতুষ্পদ যন্ত্র পার হবে, ওই চতুষ্পদ যন্ত্রের সাথে রয়েছে তার একটা ছোট্ট বাছুর। চতুষ্পদ যন্ত্র যখন রাস্তা ক্রস করে ওই পাড়ে চলে গেল, তার বাচ্চা কিন্তু রাস্তার এই পাড়ে রয়ে গেল কিনা? বলেন, কথা বলেন, রয়ে গেল কিনা? বাছুর যখন রাস্তার এই পাড়ে রয়ে গেল, কিন্তু মা ওই পাড়ে চলে গেল, বাছুর কিন্তু মাকে অনুসরণ করার জন্য মা যে চলে গেল, বাছুর এটা ফলো করেছে। কিন্তু বাচ্চা যখন রাস্তা ক্রস করবে, সে ডান দিক থেকে গাড়ি আসে কিনা, বাম দিক থেকে গাড়ি আসে কিনা, এগুলো বাচ্চা ফলো করবে না, কারণ তার মনের মধ্যে রয়েছে তার মায়ের প্রতি ভালোবাসা। কি বলেন, ঠিক কিনা? মা যেভাবে রাস্তা পার হয়ে চলে গেলেন, এই ছোট্ট বাছুরটা দেখলো তার মা চলে গেল, মা যেভাবে যেভাবে পদাঙ্কপ দিল, পা রাখলো, সেই জায়গায় বরাবর বাচ্চা পা রেখে চলে গেল। কিন্তু ডান দিক থেকে যে গাড়ি আসতেছে, রাস্তার ওই পাশ থেকে যে গাড়ি আসতেছে, বাছুর এতটুকু লক্ষ্য না করে রাস্তা ক্রস করে চলে গেল। আচ্ছা বলেন তো দেখি, যদি 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 কোনো গাড়ি এসে বাচ্চাকে মেরে দিত, যদি কোনো একটা গাড়ি এসে ছোট্ট বাছুরটাকে মেরে দিত, তাহলে বাছুর মরে যেত। কিন্তু সে এখানে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, তার মা যেভাবে রাস্তা ক্রস করেছে, সে তার মাকে অনুসরণ করার জন্য কিন্তু রাস্তা ক্রস করতে গিয়েই কিন্তু সে মৃত্যুবরণ করেছে। কি বলেন, ঠিক কিনা? রাসূলের একজন উম্মত হিসেবে আমরা রাসূলুল্লাহকে চোখ বন্ধ করে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, আনুগত্য করতে হবে। কেন? রাসূলুল্লাহ যেভাবে যেভাবে পা রেখেছেন, আমাদেরকে ঠিক সেভাবেই আমাদের জীবনের প্রতিটি অঙ্গন আমাদেরকে রাসূলের পদাঙ্ক অনুসরণ করেই কিন্তু আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। সকলে বলেন তো ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো, তোমরা আল্লাহকে আনুগত্য করো, আল্লাহকে মেনে নাও, তারপরে তোমাদের জন্য যে রাসূলকে অনুসরণীয় করে, অনুকরণীয় করে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, সেই রাসূলের আনুগত্য করো। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কেন আনুগত্য করব আমরা, কেন অনুসরণ করব আমরা, একটু জানার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এমন একজন মহামানব, তিনি নানান গুণে গুণান্বিত। তিনি শুধু কেবল একজন রাসূল ছিলেন না, তিনি শুধু কেবল একজন নবী ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর একজন রাষ্ট্রপ্রধান। বলেন সুবহানাল্লাহ। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাকে আমরা অনুসরণ করতে হবে, তাকে আনুগত্য করতে হবে। কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন? পৃথিবীতে কত রাষ্ট্রপ্রধান তো আমরা দেখেছি। আমাদের প্রিয় নবী ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। মদিনাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, ইসলামী বিপ্লব তিনি যখন তৈরি করেছিলেন, তখন রাসূলুল্লাহ মদিনাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার 10 বছর পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে বিশ্বের অন্যান্য দেশের থেকে একটা পরাশক্তি সম্পন্ন, একটি শক্তিধর সম্পন্ন একটি রাষ্ট্রে পরিণত করেছিলেন। আল্লাহু আকবার। কারণ হলো কি, রাসূলুল্লাহ যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি কি করলেন? তিনি বিভিন্ন দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সব মিলিয়ে তিনি একটি গণনাগরিক একটি সংবিধান তৈরি করেছিলেন। যেই সংবিধানে নাগরিকের অধিকার ছিল, নাগরিকের জবাবদিহিতামূলক সরকার ছিল, যেখানে নাগরিকের অধিকার ছিল, যেখানে একজন নাগরিকের নিরাপত্তার ব্যবস্থা ছিল, যেখানে কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামা মুক্ত একটি সুন্দর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ একটি সমাজকে রাসূলুল্লাহ মদিনাকে গড়তে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। শুধু কেবল তিনি সফল রাষ্ট্রনায়ক নন, তিনি পৃথিবীর একজন সেরা সেনাপ্রধান ছিলেন। কেমন সেনাপ্রধান ছিলেন? কেনই বা তাকে আমরা অনুসরণ করি? তাকে আমরা অনুসরণ করার কারণ হলো, তিনি ছিলেন পৃথিবীর একজন সেরা সেনাপ্রধান। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশে এখন যিনি সেনাপ্রধান আছেন, বাংলাদেশে এমন কোন পরিস্থিতি কি তৈরি হয়েছে বহিরাগত রাষ্ট্র বিশ্বের সাথে যে আমাদের সেনাবাহিনীদেরকে যুদ্ধ করতে হবে? বাংলাদেশের এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছে? হয় নাই। তাহলে বাংলাদেশের কোন সেনাপ্রধান এমন কোন পরিস্থিতি পেশ করে নাই। অতীতের সেনাবাহিনীরাও, বিগত 10, 15, 20 বছর, 40 বছরের সেনাপ্রধানরাও কিন্তু পৃথিবীর কোন রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে হয় নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সেনাপ্রধান ছিলেন, যিনি 27টি যুদ্ধের সেনাপ্রধান ছিলেন। সেনাবাহিনীর প্রধান হিসেবে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এমন একজন সেনাপ্রধান যিনি আমাদের প্রিয় রাসূল, তাকে আমরা অনুসরণ করব না? কথা বলে অনুসরণ করব না? এই বন্ধুরা আমার, শুধু কেবল একজন সফল সেনাপ্রধান ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মহামানব, এমন একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন এই পৃথিবীর বুকে। বলেন সুবহানাল্লাহ। যাকে বলা হয় তাজিরুল আমিন, বিশ্বস্ত একজন ব্যবসায়ী ছিলেন, যিনি কখনো ওজনে কম দেন নাই, যিনি কখনো খাদ্যের সাথে ভেজাল মেশান নাই, যিনি কখনো ভালো ব্যবসায়িক মালামালের সাথে খারাপ মালামালকে মিশ্রিত করেন নাই। তার সততা, আমানতদারিতার উপর বিশ্বাস করে তৎকালীন সময়ের সবচাইতে বড় ব্যবসায়ী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর হাতে নিজের ব্যবসা তুলে দিলেন। এমন একজন বিশ্বস্ত ব্যবসায়ী ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেন, এমন একজন বিশ্বস্ত ব্যবসায়ী যিনি হতে পেরেছিলেন সমস্ত বিশ্বের বুকে। শুধু তাই নয়,
এমন একজন ব্যবসায়ী পরিবারের সন্তান ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি বুট বাদামের ব্যবসা করে কতটা রাষ্ট্র ঘুরে বেড়ালাম, কিন্তু প্রিয় নবী ব্যবসা শুরু করার পূর্বেই তার চাচার সাথে তিনি বহির্বিশ্বে ব্যবসার খাতিরে ঘুরে বেড়িয়েছেন, ব্যবসা সম্পর্কে জ্ঞান লাভ করেছেন। আর তিনি দেখেছেন এই তো দেখি একটা ভেজাল মিশ্রিত ব্যবসায়ী সমাজ চলমান, ভেজাল মিশ্রিত একটা ব্যবসা চলমান। আমি হব এমন একজন ব্যবসায়ী, যেই ব্যবসায়ী হব আমি কখনো ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল মেশাবো না, খাদ্যে ভেজাল মিশিয়ে খাদ্যের মান নষ্ট করে দেব না, ভালো মালের সাথে খারাপ মাল মিশ্রিত করব না। আমি হব এমন একজন ব্যবসায়ী যার কারণে প্রিয় নবী হয়ে গেলেন পৃথিবীর সেরা একজন আমানতদার, একজন সৎ ব্যবসায়ী। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জীবনের প্রত্যেকটা পাঠ থেকে শিক্ষা গ্রহণ করার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বন্ধুরা আমার, এমন একজন মানুষকে আপনি অনুসরণ করবেন না? একটু আগে তো আয়াত তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি জানিয়ে দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসে, তারা যেন আপনি রাসূলকে পুঙ্খানুপুঙ্খভাবে জীবনের প্রত্যেকটা অধ্যায়ে অনুসরণ করে। বলেন আল্লাহু আকবার। বিশ্বস্ত ব্যবসায়ী ছিলেন, শুধু বিশ্বস্ত ব্যবসায়ী ছিলেন না, একজন বিশ্বস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান। ও আমার উম্মতেরা, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসেবে, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলাম। কিভাবে শিক্ষা দেব? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআন শিক্ষা দেওয়ার জন্য, হিকমত শিক্ষা দেওয়ার জন্য। হিকমত শিক্ষা দেওয়া মানে হলো আমার সুন্নাত, আমার বৈজ্ঞানিক সুন্নাতগুলোকে তোমাদের সামনে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাদের মাঝে এসেছি। পড়েন সুবহানাল্লাহ। আমি তো এমন শিক্ষক ছিলাম যেই শিক্ষকের পদত্যাগের দাবি কোনোদিন আমার ছাত্ররা করতে পারে নাই। আল্লাহু আকবার। এমন একজন শিক্ষক ছিলাম, আমি তাদের সিলেবাস আমি নিজেই প্রণয়ন করে দিলাম আল্লাহর নির্দেশে। বলেন সুবহানাল্লাহ। আমার ছাত্রদের সিলেবাসের মধ্যে দুইটা বই ছিল, একটা হলো কোরআন, 2 নাম্বার হলো আমি বিশ্বনবীর চরিত্র, আমি বিশ্বনবীর হাদিস, আমি বিশ্বনবীর সুন্নাত। এই 2টা কিতাব পড়ে আমার ছাত্ররা পৃথিবীর সেরা মানুষে পরিণত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আজকের তথাকথিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অনেক বিজ্ঞান, অনেক ইতিহাস, অনেক বিষয় আমাদেরকে শিক্ষা দেয়, কিন্তু আমাদের চরিত্রটাকে একটি চুপ্পুত পবিত্র চরিত্র হিসেবে ক্যারেক্টারিস পাওয়ার, চরিত্রই হলো শক্তি, এটি আজ পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় গড়তে পারে নাই। যদি গড়তে পারত, সমসাময়িক সময়ে সম্প্রতি 2 থেকে 3 দিনের ভিতরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ একটি হলের মধ্যে একটা পাগলকে পিটিয়ে ছাত্ররা হত্যা করতে পারে। আল্লাহর কসম করে বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে, কিন্তু তারা মানুষ হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাছে একজন পাগল নিরাপদ নয়, যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাছে একজন নারী নিরাপদ নয়, তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা তাকে যতটুকু আলো দেখিয়েছে তার থেকে তাকে বেশি অন্ধকারের মধ্যে নিমজ্জিত করেছে। আওয়াজ দিয়ে বলো মুসলমান ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই নাই যেই শিক্ষা ব্যবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমরা ছাত্র আন্দোলনের সময় দেখেছি নারীদের পাছার মধ্যে বেন্দা দিয়া পিটায়া নারীদেরকে মাঠ থেকে তুলে দিয়েছিল। এমন সন্ত্রাস আমরা দেখেছি কি দেখি নাই? বলেন। আমরা কি এমন শিক্ষা ব্যবস্থা চেয়েছিলাম? আমার রাসূলুল্লাহ কেমন শিক্ষক ছিলেন? এমন ছাত্র তৈরি করেছেন? রাসূলুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। সেই বিশ্ববিদ্যালয়ের নাম ছিল আহলুস সুফফা, আসহাবে সুফফা। যেই আসহাবে সুফফার মধ্যে 70 জন ছাত্র সারাক্ষণ তারা গবেষণা করছেন, রিসার্চ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর আশেপাশে যারা অবস্থান করেছিলেন, যদি কোনো হাদিয়া আসে সেখান থেকে তারা খেয়েছেন, খেয়ে পরে তারা মানুষ হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবীর অন্যতম চরিত্র ছিল তিনি একটা আদর্শবান, একটি নৈতিকতা সম্পন্ন একটা প্রজন্ম তৈরি করেছেন। একটা প্রজন্মের রূপকার ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আল্লাহু আকবার। কেমন প্রজন্ম তৈরি করলেন? রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে, এমন একটা সাহাবী
এমন একটা দল সাহাবী তৈরি করলেন, সাহাবীদের মধ্যে এমন একটা প্রজন্ম তৈরি হলো যেই সাহাবীরা ছিল সৎ, দক্ষ, মেধাবী, দেশপ্রেমিক, যাদের মধ্যে তাকওয়ায় পরিপূর্ণ ছিল, যাদের মধ্যে ইনসাফ ছিল, যাদের মধ্যে চরিত্র ছিল, যাদের মধ্যে ন্যায় নীতি ছিল, যারা সত্যের পক্ষে কোনোদিন, সত্যের বিরুদ্ধে কোনোদিন তারা দাঁড়ায় নাই, মিথ্যার ব্যাপারে তারা ছিল আপোষহীন। এমন একটা প্রজন্ম তিনি তৈরি করেছেন। আজকে আমরা কত প্রজন্ম তৈরি করি, ডিজিটাল প্রজন্ম তৈরি করি, স্মার্ট প্রজন্ম তৈরি করি, কিন্তু এমন একটা প্রজন্মের কাছে আমাদের স্বাধীনতা, আমাদের দেশ, দেশের মানুষ কখনো নিরাপদ বোধ করতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? আমার রাসূল এমন একদল সাহাবী তৈরি করেছেন, এমন একদল প্রজন্ম তৈরি করেছেন, যেই প্রজন্মের উপর মানুষ চোখ বন্ধ করে নির্ভর করেছিল। শুধু তাই নয়, এই প্রজন্মের হাত ধরেই একটা গৌরবময় একটা সভ্যতার উত্থান হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর এক একটা বিপ্লবের নাম, যেই সাহাবী যেই অঙ্গনে গিয়েছে, যেই প্রদেশে গিয়েছে, যেই রাজ্যে গিয়েছে, সেখানে তারা আলোকিত করে দিয়েছে, আলোকবর্তিকা চড়িয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, এমন একটা প্রজন্ম রাসূলুল্লাহ তৈরি করেছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ ছিলেন এমন একটা সভ্যতার রূপকার, সভ্যতার ধারক এবং বাহক। তার হাত ধরেই জাহিলিয়াতের অজ্ঞতা, মূর্খতা, অন্ধত্বতা, ব্লাইন্ডনেস পূর্ণ একটি সমাজ ব্যবস্থা যখন মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছিল, এমন একটা সময় রাসূলুল্লাহ পৃথিবীতে এসে তিনি এমন একটা সভ্যতা বিনির্মাণ করেছিলেন, যেই সভ্যতা ছিল ইসলামী সভ্যতা, যেই সভ্যতা হলো মানবতার সভ্যতা, যেই সভ্যতা হলো চরিত্রের সভ্যতা, যেই চরিত্র সভ্যতা ছিল আদর্শিক সভ্যতা। এমন একটি সভ্যতা আমরা বর্তমান সময়েও কামনা করি। আপনারা কামনা করেন কিনা? আমরা দোয়া করতে হবে আল্লাহ তাআলা যাতে করে আমাদের সেই হারানো সভ্যতাটাকে আবার ফিরিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকদের মাধ্যমে। পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় তাওহীদি জনতা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কেবল একজন সভ্যতার প্রচারক, একজন সভ্যতার ধারক বাহক ছিলেন না। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মহামানব ছিলেন। তিনি এই পৃথিবীতে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছেন। যখন নারীরা ছিল ভোগের সামগ্রী, যখন মন চাইতো বিয়ে করত, আবার যখন মন চাইতো তখন তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। নারীর কোনো অধিকার ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না। আল্লাহর নবী পৃথিবীতে এসে বললেন, এমন নারী সমাজের এমন অপমান আমি বিশ্বনবী কখনো সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, ও আমার নারী জাতি, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও আমার নারী জাতি শোনো, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত। ও আমার নারী জাতিরা, তোমরা হলো এমন জাতি, তোমাদেরকে এতদিন ভোগের সামগ্রী করে রাখা হয়েছিল, আজ থেকে তোমাদের পায়ের নিচে ইসলাম ঘোষণা দিচ্ছে জান্নাতটা তোমাদের পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। নারীর অধিকার ছিল না, নারীকে ইসলাম বাপের বাড়ি থেকে সম্পত্তির মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইসলাম নারীকে স্বামীর বাড়ি থেকে সম্পত্তির মালিক বানিয়ে দিলেন। শুধু তাই নয়, নারীকে বললেন নারী হলো পুরুষের একটা অঙ্গ, পুরুষের একটা পার্ট। পড়েন সুবহানাল্লাহ। বৈধ উপায়ে নারীদেরকে গ্রহণ না করলে কোনো মানুষ কখনো পূর্ণ ঈমানদার হতে পারবে না। পড়েন আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহান চরিত্রের একজন আধার ছিলেন, তাকে আপনি অনুসরণ করবেন না? কথা বলেন, তাকে অনুসরণ করবেন না? তাকে অনুসরণ না করে যার চরিত্রের ব্যাপারে সন্দেহ আছে, যার দিনের চরিত্র একরকম, যার রাতের চরিত্র একরকম, যার, তাকে কখনো আমি চোখ বন্ধ করে আমার নেতা মানতে পারি না। আওয়াজ দিয়ে বলো মুসলমান, ঠিক কিনা? আমি এমন একজন রাসূলকে নেতা মানবো যার চরিত্র আমি চোখ বন্ধ করে যাকে আমি বিশ্বাস করতে পারি, যা চোখ বন্ধ করে যাকে আমি অনুসরণ করতে পারি, ফলো করতে পারি, তিনি হবেন আমার একমাত্র আদর্শ, তিনি হবেন আমার জীবনের প্রত্যেকটি অঙ্গনের একমাত্র আইডল। পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, আজকে রাসূলুল্লাহকে আমরা মূল্যায়ন করতে পারি নাই। দিস ইজ দ্য আওয়ার ফেলিওরনেস। এটা হলো আমাদের ব্যর্থতার একটা পার্ট। অথচ রাসূলুল্লাহকে
রাসূলুল্লাহকে আমরা মুসলমান জাতি তার উম্মত হয়ে আমরা মূল্যায়ন করতে পারি নাই। রাসূলুল্লাহকে মূল্যায়ন করেছে বিধর্মীরা। আপনি যদি লক্ষ্য করে দেখেন, বিগত কয়েক বছর আমরা শুনেছি ডক্টর মিজানুর রহমান আজহারি, ডক্টর লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ, ওনাদের মুখে শুনেছিলাম একটা সেন্টেন্স রাসূলুল্লাহ সম্পর্কে। সেই সেন্টেন্সটা আমরা ওনাদের মুখে শুনেছি, কিন্তু সেন্টেন্সটা আমাদের এই মুসলিম আলেমদের তৈরি করা নয়, তারা মূলত এটি আমাদেরকে গেয়ে শুনিয়েছে। সেন্টেন্সটা হলো কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এমন একজন মহামানব, তিনি ছিলেন অ্যাজ এ ফাদার, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a reformer of the society, as a commander, as a messenger. Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. Allahu Akbar. এই বাক্যটা আমাদের মুসলমান ধর্মযাজকেরা, ধর্মগুরুরা, ওলামা ইকরাম পড়ে, কিন্তু এই বাক্যটি লেখা আছে ব্রিটিশ মিউজিয়ামের দেওয়ালের মধ্যে। তারা বলেন তো দেখি, ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ রাষ্ট্র, এটা কি মুসলমানদের রাষ্ট্র নাকি বিধর্মীদের রাষ্ট্র? বলেন তো দেখি। আমরা কিছু মুসলমান সেখানে গিয়ে আমরা আশ্রয় নেই, তাই নয় কি? কিন্তু তারা বিশ্বনবীকে কিভাবে মূল্যায়ন করেছে, আপনি আমি কখনো এত গাম্ভীর্যপূর্ণ, এত সিগনিফিকেন্টপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ শব্দ কখনো আমার রাসূলের ব্যাপারে আমরা কি ব্যবহার করতে পেরেছি? কথা বলেন না, পেরেছি কিনা? পারি নাই। তারা আমাদের রাসূলকে মূল্যায়ন করেছে, তারা বুঝতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কেবল তিনি একজন নবী নয়, তিনি ছিলেন একজন ফাদার হিসেবে আদর্শবান, অ্যাজ এ টিচার হিসেবে আদর্শবান, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, আইন প্রণেতা হিসেবে, আইন প্রয়োগকারী হিসেবে, আইন গ্রহণকারী হিসেবে তিনি ছিলেন একজন অদ্বিতীয় ব্যক্তিত্ব। পড়েন আল্লাহু আকবার। অ্যাজ এ রিফর্মার, তিনি ছিলেন একজন সংস্কারক। তিনি শুধু কেবল নবী নয়, তিনি এসেছিলেন জাহিলিয়াতের তামাশাচ্ছন্ন একটা প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়ে এই অন্ধকার জাহিলিয়াতের কবর রচনা করে সেখানে তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক ইসলামী একটা সভ্যতার তিনি উত্থান করার জন্য, বিপ্লব করার জন্য রাসূলুল্লাহ এসেছিলেন। বলেন আল্লাহু আকবার। তিনি ছিলেন একজন রিফর্মার, শুধু কেবল রিফর্মার নয়, তিনি ছিলেন সমাজ সংস্কারক। পড়েন সুবহানাল্লাহ। এবার তারা বলছেন, আরো সামনের দিকে যাচ্ছেন, হি ওয়াজ দ্য কমান্ডার, তিনি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অ্যাজ এ কমান্ডার, সেনা প্রধান। তিনি ছিলেন একজন চিফ অফ, কি বলা হয়, আর্মি, চিফ অফ আর্মি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আর্মি ছিলেন না, 27টা যুদ্ধ তিনি লিডারশিপ করেছেন। পড়েন আল্লাহু আকবার। ভাই আমার, 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে এমন একজন সেনা প্রধান, বিশ্বনবী ছাড়া অল্টারনেটিভ আমাকে একজনের রেফারেন্স দেন আপনি, আছে কিনা বলেন? 27টা যুদ্ধে। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্র কিভাবে নির্বাচন করলে বিজয় অর্জন করা যাবে, কিভাবে সৈনিক বিছিয়ে দিলে বিজয় অর্জন করা যাবে, কোন সময় নির্ধারণ করলে বিজয় অর্জন করা যাবে, কিভাবে লিডারশিপ করলে একটা ভিক্টরি একুয়ার করা যায়, বিশ্বনবী শিখিয়ে দিলেন। আল্লাহু আকবার। কমান্ডার, তিনি ছিলেন মেসেঞ্জার। মেসেঞ্জার আমরা সবাই মোবাইল ইউজ করি না? মেসেঞ্জার ইউজ করি কিনা অ্যান্ড্রয়েড সাইডে আমরা? মেসেঞ্জার অ্যাপস, এটাতে আমরা কথা বলি, হাই হ্যালো টুংটাং, ঠিক আছে? কিন্তু মেসেঞ্জার মানে হলো বার্তাবাহক। মেসেঞ্জার মানে কি? যার মাধ্যমে বার্তা আদান প্রদান করা হয়, সেটাই হলো মেসেঞ্জার। রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের বার্তা আমাদের কাছে এনে দিয়েছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে বার্তা আদান প্রদান করেছেন। এই জন্য রাসূলুল্লাহ হলেন একজন মেসেঞ্জার। পড়েন আল্লাহু আকবার। শুধু মেসেঞ্জার নয়, এই ব্রিটিশরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সমগ্র বিশ্বের মধ্যে আমরা যাদেরকে সুপারম্যান বলি, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে এক লাফ দেয়, ওই বিল্ডিং থেকে তিনতলা বিল্ডিংয়ে এক লাফ দেয়, তিনতলা বিল্ডিং থেকে বাথরুমের ট্যাঙ্কির উপরে লাফ দেয়, এটার আমরা সুপারম্যান বলি। কি বলেন, ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ এমন একজন সুপারম্যান ছিলেন, যার সুপারম্যান হওয়ার জন্য কি কি গুণাবলী বিধর্মীরা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এমন একজন রাসূলকে আপনি অনুসরণ করবেন না? আপনি কাদেরকে অনুসরণ করবেন,
কার চরিত্র আপনি অনুসরণ করছেন, কাকে নেতা মানছেন, কাকে আপনি আপনার একমাত্র আকাবির মানছেন। আমরা তো একমাত্র নেতা মানব, আমার রাজনৈতিক হোক, আমার পারিবারিক হোক, আমার সামাজিক হোক, আমার অর্থনৈতিক হোক, আমার সংস্কৃতির নেতা হোক, আমার সভ্যতা, সংস্কৃতি, কালচার, তাজিম, তামাদ্দুন সব কিছুর নেতা হবে, একমাত্র আইডল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ তিনি হলেন সুপারম্যান, তিনি হলেন সুপারম্যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন সুপারম্যান। সুতরাং তাকে ছাড়া কাউকে আমরা কোনো অঙ্গনে, কোনো অংশে, কোনো জীবনের কোনো ক্ষেত্রে আমরা অনুসরণ করতে মনে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবীকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন বলি আমিন। শুধু তাই নয়, তার ব্যাপারে কথা বলে শেষ করা যাবে না। তিনি ছিলেন এমন একজন মহামানব, তিনি সমগ্র মানুষের জন্য ছিলেন একজন দয়ার ভান্ডার। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মানুষ যেই ধর্মের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, মানুষকে মূল্যায়ন করবা কিভাবে শোনো। আল্লাহ রসুল বলেন, মানুষের প্রতি দয়া করবা যেই ধর্মেরই হোক না কেন। এরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। তোমরা যদি পৃথিবীর মানুষের প্রতি দয়া করো, তাহলে আসমানওয়ালা, যেই আসমানওয়ালা মহান রব রয়েছেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আমাদের প্রিয় নবী এমন একজন নবী ছিলেন যার আচার আচরণ ছিলেন সুন্দর, যিনি মুসলমানদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে বিশ্বনবী ছিলেন রহম দিল, নরম দিল। যারা কাফের মুশরিক ছিলেন তাদের ব্যাপারে বিশ্বনবী ছিলেন আপোষহীন একজন সুপারম্যান। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্র নিয়ে বলেন, রাসূল আপনি যদি নরম ভাষার না হতেন, মিষ্ট ভাষীর না হতেন, তাহলে এই সাহাবী যে প্রজন্ম আপনি তৈরি করেছেন, সৎ, দক্ষ, মেধাবী, দেশপ্রেমিক প্রজন্ম আপনি তৈরি করেছেন, এই প্রজন্ম আপনার কাছে আসতো না, বরং আপনার থেকে পালিয়ে পালিয়ে বেড়াতো। আল্লাহু আকবার। এরপর রাসূলের ব্যাপারে আল্লাহ অন্য আয়াতে বলছেন, রাসূল সত্যের ব্যাপারে ছিলেন একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। তিনি কখনো মিথ্যার সাথে আপোষ করে নাই। জীবন চলে যাবে, রাষ্ট্র থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, তার উপর অসহযোগ আন্দোলন কায়েম করা হয়েছিল, কিন্তু রাসূলের টনক নড়াতে পারে নাই। এমন একজন রাসূল ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। পড়েন আল্লাহু আকবার। মুহাম্মদ সে তো এক সুপারম্যান ছিল, এক মহামানব ছিল, এক মহান নবী ছিল, যে কখনো কাফের মুশরিকদের সাথে হাত মিলায় নাই, বরং সে ছিল কাফের মুশরিকদের জন্য একটা ভয়ঙ্কর আতঙ্ক ছিল। পড়েন আল্লাহু আকবার। সেই আতঙ্ক ছিল দ্বীনের ব্যাপারে আতঙ্ক। পড়েন আল্লাহু আকবার। এই জন্য আমরা মুসলমানরা হব আমাদের দ্বীন রক্ষার জন্য, কাফের মুশরিক বাতিল শক্তির জন্য এক একটা আতঙ্ক, এক একটা গোলা বারুদ পাড়া দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।